আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট বন্ধুরা, তৃতীয় শ্রেণীর গণিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ ওবায়দুল্লাহ, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান, কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, বারৈল নবগ্রাম, মানিকগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব তৃতীয় শ্রেণীর গণিত। বন্ধুরা, তোমাদের বইয়ের শুরুতেই কিন্তু চরিত্র ও প্রতীকের একটা ব্যাখ্যা দেওয়া আছে। তোমরা পুরো বইয়ের বিভিন্ন জায়গায় দেখবা যে দুইটা ছবি, একটা ছেলে আর একটা মেয়ের ছবি দেওয়া আছে, কিন্তু তাদের সাথে তো তোমরা পরিচিত না, তাই প্রথমেই পরিচিত করে দিয়েছে। দেখো, ছেলেটার নাম কি লেখা আছে? রেজা, আর মেয়েটা হচ্ছে মিনা। তোমাদের এই গণিত শেখাতে গিয়ে রেজা আর মিনা দুজনের সাথে বিভিন্ন ধরনের কথা বলবে, তাদের আলোচনা করবে, দিয়ে তোমাদের শিখাবে। তো তোমরা তাদের সাথে পরিচিত হয়ে গেলা। ছেলেটার নাম হচ্ছে রেজা আর মেয়েটার নাম হচ্ছে মিনা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা প্রথম অধ্যায় সংখ্যা নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ে 101 থেকে 10,000 পর্যন্ত গণনা আমরা শিখব। তো প্রথম অধ্যায়ের প্রথম 1.1 অনুশীলনীতে আমরা কি দেখব? যে সংখ্যা গণনা 101 থেকে 1000 পর্যন্ত, মানে প্রথম পাঠে আমরা 101 থেকে 1000 পর্যন্ত শিখব। এখানে বলছে যে ছবিতে কতগুলো আছে। কি কতগুলো আছে? নিচে দেখো লেখা আছে যে কতগুলো গরু আছে। কতগুলো এখানে গরু আছে। চিত্রে দেখো যে অনেকগুলো গরুর ছবি কিন্তু এখানে দেওয়া আছে। এখন দেখো এখানে রেজা বলছে, রেজা কি বলছে? যে এখানে অনেকগুলো গরু আছে, কিন্তু মোট কতগুলো গরু আছে? পরের পৃষ্ঠায় কিন্তু বলছে যে এতগুলো গরু কিভাবে সহজে গণনা করা যায়। তখন মিনা কি বলছে তাকে জানো? মিনা বলছে, তোমার কি মনে আছে কিভাবে আমরা 10-এর দল গঠন করে দ্বিতীয় শ্রেণীতে গণনা করেছি? হ্যাঁ, তার মানে তোমরা কিন্তু দ্বিতীয় শ্রেণীতে 10-এর দল গঠন করে কিন্তু শিখে এসেছো। এই যে দেখো চিত্রে 10-এর দল তারা গঠন করেছে। এই যে লাল দাগের মধ্যে দেখো 10টা করে গরুকে তারা আলাদা করে নিয়েছে। তো এইভাবে যদি সব গরুগুলোকে 10টা করে আলাদা করে নিয়ে আমরা, তাহলে আমাদের গণনা সহজ হয়ে যাবে। তো দেখো নিচে কিভাবে তারা গণনা করছে। রেজা তখন বলছে, হ্যাঁ আমার মনে পড়েছে, চলো আমরা 10-এর দল গঠন করে গণনা করি। আচ্ছা, এখন তারা দেখো পরের পৃষ্ঠায় 10-এর দল গঠন করেছে। এই যে এখানে প্রত্যেকটাতে দেখো 10 এই বক্স আছে না, এই বক্সের মধ্যে হচ্ছে কি 10টা করে গরু আছে। এই রকম এখানে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা দল তারা কিন্তু এখানে গঠন করছে। এখানে পাঁচটা আর এইখানে করছে কি? এখানে ঠিক আছে 5টা, তাহলে 5 আর 5 হচ্ছে কত? 10টা দল গঠন করেছে। তাহলে এইটুকুতে হচ্ছে কি? এইটুকু অংশে হচ্ছে মোট আছে কয়টা? 10টা দল আছে এই অংশটুকুতে। তাহলে আমরা জানি কি 10 × 100টা, তাহলে 10টা দলে হয় কতটা গরু? 100টা গরু। ঠিক তেমনি এইটুকু অংশে কয়টা আছে? এইটুকু অংশে কিন্তু 10টা গরু আছে, 10টা দল আছে। এইটুকু অংশে 10টা দল আছে। তাহলে এখানেও আছে কতটা? 100টা। এখানেও আছে 100টা। তাহলে 100 আছে কয়টা? দেখো এখানে লেখা আছে 2টি 100 আছে, তার মানে হচ্ছে 200। 2টা 100 মানে 200টা। এখন দেখো শত কিন্তু আমরা 2টা পেয়েছি, কিন্তু দেখো দশক এখানে আছে কয়টা? 5টা দশক এক্সট্রা হিসেবে, অতিরিক্ত হিসেবে থেকে গেছে। হ্যাঁ, 5টা দেখো 5টা দশক অতিরিক্ত হিসেবে থেকে গেছে। এটা শতক পূর্ণ হতে পারেনি, 100টা পূর্ণ হতে পারেনি। তাহলে দশক, এই যে দশকের ঘর আছে এখানে 5টা, তাহলে 5টি 10 আছে, এর মান হচ্ছে কত? আমরা জানি 5 × 10 = 50। এখন দেখো পরবর্তীতে কিছু গরু কিন্তু থেকে গেছে, এগুলো 10টা পূর্ণ হতে পারেনি, 10টা ঘর পূর্ণ হতে পারেনি, মানে একটা করে আছে। এখানে কয়টা অতিরিক্ত আছে? 7টা। 7টা এক করে আছে, তাই 7। ঠিক আছে। এখন এইগুলোকে, এই সংখ্যাগুলোকে যদি আমরা বক্স আকারে দেখি, দেখো এখানে বক্স আছে কয়টা? এখানে 100টা। এই যে এখানে প্রত্যেকটাতে হচ্ছে এইটুকু যদি আমরা ধরি 10টার একটা দল, তাহলে এইটুকু একটা যদি 10টার দল হয়, এইভাবে আছে 10টা দল আছে। তাহলে
10টি সংখ্যার একটা করে দল 10টা আছে, তাহলে 10 10 এখানে পুরোটাতে আছে কয়টা, এই পুরোটাতে আছে 100টা। ঠিক অনুরূপ এটাতে আছে কয়টা, 100টা। তাহলে 100 100 এখানে কয়টা হয়, এই যে 100 100 200টা হয়। তাহলে শতর জায়গায় আমরা কি লিখব, 200। এরপরে দেখো এক্সট্রা 10 মানে শত পূর্ণ হতে পারেনি এরকম বক্স আছে কয়টা, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে 5টা 10 আছে, এই যে দেখো 10 10 10 10 10 5টা 10। তাহলে 10 ও কাছে কয়টা, 10 আছে 5টা। ঠিক আছে, এরপর এক 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 করে এগুলো থেকে গেছে, 10টা পূর্ণ হতে পারেনি, এগুলো আছে কয়টা, দেখো 6 7টা আছে। তাহলে এক 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 করে আছে কয়টা, মোট 7টা। তাহলে সংখ্যাগুলো আমরা যদি পাশাপাশি লিখি, পাশাপাশি বসাই, তাহলে 2 5 আর 7 হয়। তাহলে সংখ্যাটা হয় কত, 2 5 7। তাহলে আমরা এটাকে লিখতে পারি 200, 5 আর 7 একসাথে করলে হয় 57। তাহলে 257। ঠিক আছে। ঠিক এরপরে একটা প্রশ্ন দেখো, এখানে লিখছি কি, কতগুলো এই বক্স আছে। এই প্রশ্নটা হচ্ছে কি, কতগুলো বক্স আছে। তাহলে আমরা আগে হিসাব করে দেখলাম যে এটাতে আছে কত, 100, এখানেও আছে 100টা। তাহলে দেখো এখানে 100 100, তাহলে আমরা এর নিচে এখানে কত হচ্ছে, 100 100 শতটা কত হচ্ছে, কয়টা কয়টা শত আছে, 2টা শত আছে, 2টা শত আমরা লিখে দিয়েছি। এখন দেখো এখানে কয়টা 10 অতিরিক্ত আছে, আগে যেমন 5টা 10 অতিরিক্ত ছিল, এখানে দশক আছে। এই যে 10টা দলের 10টা সংখ্যার দল আছে 3টা, তাহলে 10টা 3টা আছে দল। তাহলে আমরা এখানে লিখতে পারি কত, 3, 3টা 10। একগুলো আছে কয়টা, দেখো একগুলো আছে এখানে 6টা এক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি কত, 6। তাহলে সংখ্যাগুলো যখন আমরা পাশাপাশি বসাইলাম তখন সংখ্যাটা কত হয়, 200, 3 আর 6 3 10 6 36 হয়। তাহলে 236টা। তাহলে এখানে বক্স আছে কয়টা, 236টা। এরপরের পৃষ্ঠায় যাই, দেখি এখানেও কিন্তু একই প্রশ্ন করছে যে কতগুলো এই বক্স আছে। ঠিক আগের মতোই এখানে আছে 101টা, এখানে 101টা, এখানে 101টা। তাহলে শতক বা 100 আছে কয়টা, এখানে আমরা সংখ্যাটা লিখে দিই 3টা। আচ্ছা, এরপরে দেখো এখানে 10 গুলো থেকে গেছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা আর এখানে একটা 6টা। তাহলে 10 গুলো হয়ে গেছে 6টা, তাহলে আমরা এখানে লিখে দিই 6টা। এরপরে দেখো একগুলো আছে কয়টা, 1টা 2টা, তাহলে এখানে একগুলো আছে 2টা। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে তাহলে আমরা সংখ্যাটা পাশাপাশি বসে 3 শতক 10, 6টা 10 আর 1 আছে 2টা, পাশাপাশি বসালে আমরা সংখ্যাটা কত বলতে পারি, 300, 6 10 2 62। তাহলে 362। আচ্ছা, পরের 3 নম্বর প্রশ্নে দেখি, এখানে বলছে সংখ্যাটি কত। আচ্ছা, 3 নম্বর প্রশ্নে আমরা দেখি এখানে বলছে সংখ্যাটি কত, মানে কতগুলো 100 আছে। তাহলে আমরা দেখি হিসাব করে, 1 2 3 4 5 6 7। তাহলে 100 আছে এখানে কতটি, আমরা লিখে দিই 100 আছে 7টি। আচ্ছা, এরপর বলছে কতগুলো 10 আছে, 1টা 2টা 3টা 4টা। তাহলে 10 আছে এখানে কয়টা, 4টি 10 আছে। এরপরে দেখি আমাদের 1 আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8। তাহলে 1 আছে কয়টা, 8টা। তাহলে এখানে আমরা পেলাম শতক 7টা, 10 4টা, 1 আছে 8টা। সংখ্যাগুলো পাশাপাশি বসালে আমরা কি পাই, এই যে একক আর দশক মিলে হয় 4 10 8 48 আর 7 শতক, তাহলে 748। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো এখানে বলছে পড়ি এবং কথায় লিখি। ঠিক তেমনই ভাবে দেখো আমরা এখান থেকে সংখ্যা দেখেই বলতে পারি কি আছে, 2
এটা হচ্ছে শতক, এটা হচ্ছে দশক, এটা হচ্ছে এককের ঘর। আমরা এটা আগে থেকেই জানি, এটা হচ্ছে এককের, এটা দশকের, এটা শতকের। তাহলে আমরা বলতে পারি এখান থেকে যে শতক আছে এখানে কয়টা? 2টা শতক আছে, শতক আছে 2টা। এরপর হচ্ছে দশকের ঘর, মানে 10, 10-এর দল কয়টা আছে এখানে? 10-এর দল আছে 3টা। তারপর হচ্ছে এটা হচ্ছে একের দল, এককের দল, তাহলে একক আছে, এক আছে কয়টা এখানে? 8টা। ঠিক আছে, তাহলে আমরা এভাবে বলতে পারি এই সংখ্যাটা হচ্ছে 203 আর 8-এ 38 হয়, 238। ঠিক অনুরূপভাবে এখানে শতক আছে কয়টা? 8টা শতক। দশকের দল আছে কত? 1টা। এককের সংখ্যা কয়টা? 5টা। তাহলে আমরা লিখতে পারি 801 আর 5-এ 15 হয়, 1 10 5 15 হয়, তাহলে 815। ঠিক অনুরূপভাবে বাকিগুলাও হবে একইভাবে। প্রিয় শিক্ষার্থীরা, ঠিক অনুরূপভাবে বাকি অঙ্কগুলো 3, 4 এবং 5 ও 6 নং এগুলো তোমরা বাসায় করে নিবা। যতটুকু পড়লাম আমরা এটুকু বাসায় বারবার তোমরা পড়বা, কিভাবে 10-এর দল গঠন করে। যতটাই সংখ্যা থাক 10-এর দলগুলো আমরা গঠন করব। দশকের দল যখন দেখব 10টা হয়ে যাচ্ছে তখন আমরা সেটাকে কি করব? 10টা দশকে 1 শতক হয়, তাই সেটাকে আমরা শতক হিসেবে ধরব। এভাবে দশকের দলগুলো গণনা করব। তারপর সবশেষে যখন দেখব যে দশকের দলের চাইতে কম সংখ্যা আছে সেইটুকুকে একক হিসেবে আমরা গণনা করব। সংখ্যাগুলোকে পাশাপাশি বসিয়ে আমরা অঙ্কগুলো এভাবে হিসাব করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। তোমাদের যতটুকু পড়া দিলাম বারবার তোমরা বাসায় পড়ো এবং খাতায় করতে থাকো। আগামী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।